সামনেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, আইসিডিএস ও পিএসসি নানান পদে রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দেন। এই একাধিক ভ্যাকেন্সির মধ্যে যেন একটা আপনারা নিজের নামে করে নিতে পারেন। সামনে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের নতুন চ্যানেল শুরু করা হয়েছে। নমস্কার, জিকে ওয়াইটি ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে প্রধানত বিভিন্ন টপিকের জিকে আপনাদেরকে জানানো হবে এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। কারণ বর্তমান সময়ে ওই এক লাইন পড়লে আশা করি চাকরি পাওয়া যাবে না। তো সেই কারণে ডিটেলসে জিকে সম্পর্কে জানা আপনাদের বিশেষ প্রয়োজন। কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে ভারতের 8টি যে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স আছে সেই সম্পর্কে। আপনারা অনেকেই বলবেন যে ক্লাসিক্যাল ডান্স তো সম্পর্কে সবাই মোটামুটি জানে কোন রাজ্য থেকে কি নেওয়া হয়েছে, কিন্তু এখানে আরেকটু ডিটেলসে আলোচনা করা হবে। তার আগে বলবো, যদি আমাদের ভিডিও আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে জিকে ওয়াইটি ডেস্টিনেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলেন না। সবার প্রথম যে প্রশ্নটি, একদমই সহজ প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এ কেরালা, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। এটা মোটামুটি বাচ্চা যারা চাকরি পরীক্ষার একদম প্রথম দিন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারাও জানেন যে এটি হবে তামিলনাড়ু। কিন্তু এখানেই শেষ নয়, এই প্রশ্ন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আপনাদেরকে করে দিচ্ছি। দেখুন, এখন চাকরি যে বিভিন্ন রকম পরীক্ষা আছে, প্রধানত যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষা দেন তারা জানেন যে এরকম এক লাইনে যে কোন রাজ্য থেকে ভারতনাট্যম নৃত্যটি নেওয়া হয়েছে এইটা জেনে অন্তত চাকরি পাওয়া যাবে না। তার সাথে বিভিন্ন বিষয় আপনাদেরকে জানতে হবে। যেমন ভারতনাট্যম তামিলনাড়ু, এ তো সবাই জানেন, কিন্তু এটি উৎপত্তি হয়েছে তামিলনাড়ুর মন্দিরের দেবদাসীদের দাসী আট্টম থেকে। অনেক সময় এই প্রশ্ন দেখতে পাওয়া যায় যে ভারতনাট্যমটি নাচটি কোথা থেকে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা প্রশ্নটি উত্তর এটা করতে পারেন যে তামিলনাড়ুর মন্দিরের দেবদাসীদের থেকে, দেবদাসী যে দাসী আট্টম বলে একটি আর্ট ফর্ম ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস এখানে যেটি পড়বেন সেটা হচ্ছে বিখ্যাত শিল্পীদের নাম, যার মধ্যে এগুলো একটা মোটামুটি আপনারা এই নামগুলো কয়েকটা ভালোই জানেন। রুক্মিণী দেবী অরুণডালে, যামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই নামটার সাথে তো আপনারা মোটামুটি সবাই পরিচিত। চলেন পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য? এটাও বেশ সোজা প্রশ্ন, আশা করি রাজ্যের সাথে নাচ এটা আপনারা সবাই পারবেন। এগুলো খুবই সহজ প্রশ্ন। কথাকলি, ওডিসি, কত্থক, কুচিপুড়ি। কুচিপুড়ি ধরেন জানেন দক্ষিণ ভারতের নাচ, কথাকলিও দক্ষিণ ভারতের নাচ, ওডিসি উড়িষ্যার নাচ, কত্থক হয়ে যাবে উত্তর। এটা তো আপনারা মোটামুটি সকলেই জানেন, একদম বাচ্চাদের প্রশ্ন, এখানে আমি যাব না। এর বিস্তারিত কিছু জিনিস আছে যেটা আপনারা দেখে নেন। যেটা সব থেকে এর মধ্যে গুরুত্বপূর্ণ বা আমি মনে করি যেটা খুব প্রয়োজনীয়, অনেক জায়গাতে অনেক পরীক্ষা সেটে আমি দেখছি যে এটি হচ্ছে মুঘল দরবারের দরবারি নৃত্য। অনেক জায়গাতে আছে যে মুঘল দরবারের সাথে কোন নৃত্যটি যুক্ত, অনেকে এটা বলতে পারছেন না। তো এই জিনিসটা এখন জেনে রাখেন। আর এটি উত্তর ভারতের গল্প কথক বা কথকদের থেকে নেওয়া হয়েছে। আর এর কিছু ঘরানা আছে সেটি আপনারা জেনে রাখবেন, বেনারস ঘরানা, লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, রায়গড় ঘরানা। আর বিখ্যাত কিছু শিল্পী আছে, এই নামটা খুব সবাই মোটামুটি পরিচিত, বিরজু মহারাজের সাথে অনেক টিভি শোতেও আপনারা এনাকে দেখতে পান। এছাড়া আছে সীতারা দেবী, গোপী কৃষ্ণ। এই তিনটে নাম মোটামুটি বিখ্যাত, তো এই তিনটে নাম আপনারা দেখে রাখতে পারেন আসার মতো। তাড়াতাড়ি পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন, মোহিনীআট্টম এবং কথাকলি দুটি কোন রাজ্যের নৃত্য? এই দুটি নামকে একসাথে আমরা রেখেছি তার কারণ মোহিনীআট্টম আর কথাকলি এই দুটোই একটি রাজ্য, সেটা হচ্ছে কেরালা। যদি আপনারাও মনে করেন যে উত্তর দেবেন, কমেন্টে এসে আপনারা প্রত্যেকটা কোশ্চেন নাম্বার দেওয়া আছে সেই সহ আপনারা উত্তর দিতে পারেন, নিজেদের আপনারা নিজেরা কোন জায়গাটায় দাঁড়িয়েছেন সেটা জানার জন্য। কিন্তু এইসব প্রশ্ন খুবই সহজ, এটা আসার মতো নয়। যাই হোক, তাও বলা যায় না, দিতেই পারে। তো এর উত্তরটা হয়েছে যে কেরালা, কিন্তু এর ডিটেলস একটু দেখে নেবেন। এর ডিটেলসটা কি বলেছে, এর উৎপত্তি কোথা থেকে? কেরালার রাজ দরবার থেকে। নাম ছিল মোহিনী, বিষ্ণুর নারী রূপ থেকে। মোহিনী হচ্ছে বিষ্ণুর নারীর অবতার, এটা জানেন হয়তো, অনেকেই জানেন। তো সেই অবতারে সেই নাম অনুসারে কেরালা রাজ দরবার থেকে এই নাচটি নেওয়া হয়েছে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে শুধু মহিলারাই করে। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে এই নাচগুলির মধ্যে কোন নাচটি শুধুমাত্র মহিলারাই করে। তো এটা মনে রাখতে পারবেন যে মোহিনী নাট্যম, মোহিনী অবভিয়াসলি বিষ্ণুর মহিলা যেহেতু অবতার ছিল, এটা মনে রাখতে খুব একটা যে অসুবিধা হবে তা নয়। কিন্তু জিনিসগুলো জানা না থাকলে গল্পের মতো করে একটু জেনে রাখুন, জানা না থাকলে হয়তো একটা নাম্বার হারিয়ে ফেলতে পারেন। আর এই নাচটি অনেকটা ভারতনাট্যম আর কথাকলি এই দুটি নাচের মিশ্রণে
মানে নাচের এই আর্ট ফর্মটা একটা এই দুটো নাচের মিশ্রণে তৈরি। এটা মোটামুটি জেনে রাখতে পারেন, নাও রাখতে পারেন, তবে এই মহিলারা করে এই ধরনের, এটা বেশ একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। আর এখানে বিখ্যাত শিল্পীদের নামগুলো পড়বেন, সুনন্দা নায়ার আর হচ্ছে ভারতী শিবাজি, নাম দুটো মোটামুটি জেনে রেখেন। খুব একটা যে নাম দুটো জেনে রেখেন, কাজে লাগতে পারে। আর পরবর্তীতে আছে, এটা কথাকলি সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া আছে যে 17 শতকে কেরালার রাজা তাম্বুনারের পৃষ্ঠপোষকতায় এই কথাকলি নাচটি হতো। আগেরটি ছিল মোহিনী নাট্যম কেরালার, আর এটি হচ্ছে কথাকলি, এটাও কেরালা। আর এটা হচ্ছে পুরুষরাই করে। এই দুটো মনে রাখবেন, কেরালার দুটো ক্লাসিক্যাল ডান্স আছে, একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনীনাট্যম। মোহিনীনাট্যমটা মেয়েরা করে আর কথাকলিটা পুরুষরা করে। বিশাল মুখোশ, কারণ হচ্ছে আপনারা কথাকলি নাচটা দেখেছেন এইভাবে মুখোশ পরে বেশ ভারী পোশাক আশাক পরে করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে পুরুষরা বেশি অংশগ্রহণ করে শারীরিক একটা সক্ষমতার জন্য, যদি এটা বলা ঠিক নয়, তবে এই কারণও হতে পারে বা কোনো কারণে এই নৃত্যটা শুধুমাত্র পুরুষরাই করে। আর এখানে এই বিশাল বড় মুখোশ, রঙিন মেকআপ, বিশাল পোশাক, ওই সেই বড় দেখবেন ফোলানো টাইপের এক ধরনের পোশাক হয়, সেটি পরে এই ধরনের নৃত্যটা করা হয়। আর এটা ঠিক আসলে নৃত্য নয়, এটা হচ্ছে গল্প। রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প হাতের অঙ্গভঙ্গি দিয়ে দিয়ে বোঝানো হয় এইটাকে। এটা মোটামুটি ঠিক নাচ বলাও চলে না, এটা মনে রাখবেন, এগুলো গল্প কথা, হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলে। আর এই নাচের বিখ্যাত কিছু শিল্পী আছে, কালামণ্ডলম গোপী, কালামণ্ডলম রামানকুট্টি নায়ার। এই নাম দুটো একটু শক্ত হলেও একটু দেখে রেখেন, আর এই ভিডিওটা একবার দুবার দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। পরবর্তী নৃত্য, এই নৃত্যটা আপনার কোন রাজ্যের একদম নাম দেখলেই আপনারা বলতে পারবেন। সত্রিয়া নৃত্যটি কোন রাজ্যে প্রচলিত? সবাই জানেন মোটামুটি, তবু আপনাদেরকে 2 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা দেখেন উড়িষ্যা, আসাম নাকি মণিপুর নাকি গুজরাট। যাক, এর উত্তর হবে আসাম। একদম সহজ প্রশ্ন, কিন্তু এর বিস্তারিত কিছু একটু আলোচনা আছে যেটা আপনারা দেখে নেন। এই নাচটা 2000 সালে স্বীকৃতি পেয়েছিল, মানে নাচ তো ছিল কিন্তু ক্লাসিক্যাল নৃত্য, সেই যে স্বীকৃতিটা সেটা পেয়েছিল 2000 সালে। আর এটাই ছিল অষ্টম, মানে যদি কেউ বলা হয় 8টি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে সব থেকে নতুন কোনটি, এর সত্যিও যেটা আসামে, অথবা যদি 8 নম্বর কোনটি ক্লাসিক্যাল নৃত্য জিজ্ঞাসা করে সেটাও এই সত্রিয় নৃত্যই হবে। আর এর বিখ্যাত শিল্পী হচ্ছে যতীন গোস্বামী আর সরোদী দত্ত। আর মনে রাখবেন এই নাচটা মোটামুটি কৃষ্ণ ভক্ত, চৈতন্য কৃষ্ণ ভক্তকে কেন্দ্র করেই এই নাচটা হয়ে থাকে।